বেশি কথা মাইকে বলা যাবে না। এখানে যারা আছে সকলেই জ্ঞানী, আমরা সকলেই মোটামুটি তরিকা জগতেরই মানুষ এখানে বেশি, তাই না? তাই আমরা অন্তত এইটুকু তরিকা জগতের মানুষগুলি বুঝি যে আসলে নবী কে আর আল্লাহ কে। নবী কে আর আল্লাহ কে, কি জন্য পৃথিবী সৃষ্টি হয়েছে। পালাটা আদম তত্ত্ব আর হচ্ছে গিয়ে নবী তত্ত্ব, দুইটাই কিন্তু তত্ত্বের কথা। দুটি বিষয় হলো তত্ত্বের বিষয়। তত্ত্ব তথ্য জীবনে যে কোনো জায়গাতে বলা যায়, কিন্তু গোপন ভেদ মূল তত্ত্ব সবার সামনে বলা যায় না বা বলাটা ঠিকও না। এখানে একটা হলো জাহিরি এলেম আর একটা হলো বাতিনি এলেম। তরিকতের মানুষ নিয়ে ঘরের ভেতরে গুরু ভক্তের মধ্যে বাতিনি খবর, বাতিনি তত্ত্বের কথা বলা যায়, কিন্তু অনেক মিডিয়ার সামনে এরকম মাইক হাতে নিয়ে তত্ত্বের কথা বলা ঠিক না। শরীয়তের কথা প্রকাশ করা যায়, কিন্তু মারিফতের নিগুড় রহস্যের কথা এইভাবে মাইক দিয়ে বলা। মারফতে যা খোলামেলা সমাজে তালা, একটা গান আছে। তাই বাবা, নবীকে মোটামুটি আমরা সকলে ইশারাতে বুঝি, কিন্তু সব কথা বলা। নবী তত্ত্ব পালাটি প্রশ্ন করেছে, আমি সেই দিকে যাওয়ার চেষ্টা করব, ছোট করে, যতটুকু না বললেই নয়। তারপরে দেখা যাক মালিক যদি দয়া করে। একটা গান আগে আমি রাখি। ছোটবেলায় আমার নবীজি কুদরতের অনেক হয়ে গেছে, বেশি কথা বলা যাবে না বাজান, একটু আগাইয়া নিয়ে আসি। জিব্রাইল ফেরেশতা যাইয়া আমার হুজুরকে তালাশ করে। কথাটা একটু সামনে নিয়ে আসতেছি, এজন্যই একটু প্রেমের উদয়টা যেন হয়, ভাবের উদয়টা যেন হয়। হুজুরকে তালাশ করে তো মা ফাতেমা ঘর থেকে বের হইয়া বলতেছে, জিব্রাইল চাচা, বাবা তো বাড়ি নাই। ছোট চাচা, বাবা বাড়ি নাই। হায় হায়, সেই দিনের ফাতেমা, যার বাবাকে কিনা আমি বেহেশত থেকে ফুল এনে বাবা আব্দুল্লাহর নাসিকাতে শুঙ্গাইয়া দিলাম, হ্যাঁ, সেখান থেকে যাইয়া বিয়ে হইল কার সাথে? 300 মতান্ত 350 তো মানুষই পাগল হয়েছিল বাবা আব্দুল্লাহর ললাটের নূর মুবারক দেখা। তার মধ্যে একজন পুরুষও পাগল হয়েছিল যে আব্দুল্লাহ তুমি আমারে বিয়ে করো। সেইখান থেকে বিয়ে হইল যাইয়া মা আমিনার সাথে, তাই তো? বিয়ে হইল, বিয়ে পড়াই দিলাম, রাত্রি যাপন হয়েছিল, কিন্তু বাসর হয়েছিল না। কিন্তু আপনি আমি পৃথিবীতে এসেছি আমার মা বাবার কামা ভাবের মাধ্যমে। আমরা প্রবেশও করেছি নিম্ন দেশের রাস্তা দিয়ে, এসেছিও নিম্ন দেশের রাস্তা দিয়ে। উভয়কে দেখে
একেবারেই বাবা আব্দুল্লাহ, মা আমিনা উভয়কে দেখে প্রেম ভাবে আসক্ত হয়ে যখন জড়িয়ে ধরলেন, সুযোগ পেয়ে চুমু দিয়েছিলেন, আর সুযোগ পেয়ে সেই মোহাম্মদী নূরটা নাসিকা মোবারক দিয়ে চলে গেল মা আমিনার জঠরে সোনিয়া মোবারক। সেখান থেকে হইল নবী তারে করাইলাম 25 বছরে বিয়া, সেই ঘরে হইল ফাতেমা। আর সে আজকে কয় আমারে জিব্রাইল চাচা, বাবা তো বাড়ি নাই। হাই হা, আমার এত বড় অপমান, আমার নাম ধরে ডাকে, আমার ছোট চাচা করে ডাকে। আজকে বিচার দিব হুজুরের কাছে। দেখা দয়ালের সাথে, ভাই জিব্রাইল, তোমার বদনটা, তোমার মুখটা এত মলিন কেন? বলে হুজুর, একটা বিচার, একটা নালিশ আছে আপনার কাছে। কি? যে আপনার মেয়ে ফাতেমা আমাকে নাম ধরে ডাক দিছে, বিচার আপনার করতে হবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আমার নবী সেদিন প্রশ্ন করছিল জিব্রাইলকে, জিব্রাইল তুমি কি বলতে পারো তোমার বয়স কত? জিব্রাইল ফেরেশতা সেদিন বলছিল যে আমি মোটামুটি বলতে পারি, আমি সৃষ্টিকুলে, সৃষ্টি জগতে সৃষ্টি হইয়া ওই আকাশের গায়ে দেখেছিলাম একটা তারকা। এই সেতারা, এই তারকা উদয় হইয়া থাকতো 70,000 বছর, অস্ত যায় থাকতো 70,000 বছর। এইভাবে উদয় হইতে অস্ত যাইতে আমি দেখেছিলাম 72,000 বার। তাহলে আপনি নবী হিসাব করেন আমি জিব্রাইল ফেরেশতার বয়সটা কত, আর আপনার মেয়ে ফাতেমা আমার নাম ধরে ডাকে, এর বিচার আপনার করতে হবে। সেদিন আমার দয়াল নবী জিব্রাইলকে ইশারা করলেন, ভাই জিব্রাইল তুমি একটু আমার পেছনের সাইডে আসো তো। যখন পেছনের সাইডে গিয়েছিলেন, তার গায়ের জুব্বাটা একটু উঁচু করেছিলেন, চিৎকার মেরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর জাতের কসম খাইয়া বলি, আমি সৃষ্টি হইয়া আকাশের গায়ে যেই সেতারা, যেই তারকা দেখেছিলাম, এটাই সেই তারকা, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আর আমার হুজুর বলে, ভাই জিব্রাইল ওইখানে শুধু আমি একা ছিলাম না, ওইখানে মাওলা আলী কারিমুল্লাহ ওজহু ছিল, আমার মেয়ে ফাতেমাও ছিল। শুধু আমার মেয়ে না, আমার যে ছোট নাতিন ইমাম হুসাইন, ইমাম হাসান, তারাও এখানে ছিল। আজকে যদি আমার ছোট ইমাম তোমাকে নাম ধরে ডাকতো, তাহলে তার বিচারটা করতাম কি আমি? মন কি হাই ভাবো, আল্লাহ পাবো, নবী না চিনে? নবী যে কি এটাই তো জানি না। নিত্য নতুন বস্তু পয়দা করনেওয়ালা হলো নবী। নবী শব্দের অর্থ নবাগত, নিত্য নতুন বস্তু পয়দা করনেওয়ালা, এটা হলো নবী। আমার আল্লাহর নূরেই হলো নবী, নবীর নূরেই হলো তামাম বিশ্ব মাখলুকাত, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, জিন, ইনসান, ফেরেশতা, সকল কিছুই হইল নবীর নূরে। তাহলে এর মধ্যে যদি এই বিশ্বের মধ্যে, পৃথিবীর মধ্যে, কুল কায়নাতের মধ্যে যা কিছু আছে, সকল কিছুই যদি আমার নবীর নূরে হয়, তাহলে হিন্দু খ্রিস্টান ওরা কি আমার নবীর নূরে হয় নাই? হিন্দু খ্রিস্টান ওরা কোনো জাতি না। এটা হলো জাত, হলো দুইটা, একটা হলো নারী, একটা হলো পুরুষ। নর এবং নারীকে আমার আল্লাহ সৃষ্টি করছে, ধর্মকে সৃষ্টি করে নাই। ধর্ম তো সৃষ্টি হলো এই আলাদা, হলো সেই দিনের বিষয়। আমার আল্লাহ মানুষ সৃষ্টি করেছে, নর এবং নারীকে
করেছে? কোনো ধর্ম সৃষ্টি করে নাই। ধর্ম সৃষ্টি করছে আপনার আমার মতো মানুষকে। ধর্ম সৃষ্টি করছে, ধর্ম আলাদা করছে, ধর্ম বানাইছে আপনার মতো আমার মতো মানুষের। তাই তো আজ ইসলাম যদি শান্তির ধর্ম হয়, সেই ইসলামের নাম নিয়ে আমরা মানুষকে মারি, মানুষকে কাটি, আর সেই ইমামে হুসাইনকে কাতল করে আমরা যাই আর নামাজ পড়ি। তাড়াতাড়ি কইরা মাথা নিয়ে চল নামাজে, যাতে কোনো দেরি না হয়। এটা হলো মানুষ করছে, আল্লাহ করে নাই। তাই বাজান, মুহাম্মদী ধর্ম হলো আমার নবীর ধর্ম। নবীর ধর্ম কি? এটা হলো মুহাম্মদী ধর্ম। হিন্দুদের ধর্ম অনুসারে তাদের নবী আছে। আমার আল্লাহ বলছে, এমন একজন মহামানবের আবির্ভাব সৃষ্টি করিয়াছি আমি, তোমরা যদি মানো তবুও সে নবী, তোমরা যদি কেউ না মানো তবুও সে নবী। নবীদেরও নবী, পয়গম্বরদেরও নবী। আল্লাহ বলে সে আমারও নবী। কেউ যদি না মানে তবু সে নবী। নবী মুহাম্মদী ধর্মে হলো নবী। নবীজির কুদরতের শান যদি কাগজ হইতো 27 মান, তবু লেখা শেষ করা যায় না নবীজির ব্যাখ্যা। इसमें हम हुजूर परानो शाखागो, इसमें हम हुजूर परानो शाखागो। नबीजी নূরে হয় মুজাসসাম 4,500 খাসমা প্রকাশ পুস্তিকা। রাসূলে মুকাররম নূরে হয় মুজাসসাম 4,500 খাসমা প্রকাশ পুস্তিকা। জমিনে মুহাম্মদ সকল ধর্মের হাকিগত তোমার তরিকা। জমিনে মুহাম্মদ সকল ধর্মের হাকিগত তোমার তরিকা।
হয় মুজাসাম। সকল ধর্মের হাকিগত তোমার তরিকা। তাই বাজান ভাষারই আর মালিক কি, আরেক ভাবতার হাকি কি, তিন অবস্থায় আছে নবী করুণা বাঁকা। আমার আল্লাহর নাম হইল ৯৯টা, তাই তো? হাসনা। কিন্তু আমার দয়াল নবীর নাম এখানে কত আছে? ৪৫০০০ খাস নাম আছে আমার হুজুরের। ৪৫০০০ খাস নাম, এটা বুঝতে হবে। তারপরে কি বলছে? তুমি আহাদ হইতে, আহাদ মানে আল্লাহ, আহাদ হইতে এই আহাম্মদ রূপ হইতে পাক জমিনে এসেছে মুহাম্মদ রূপে, যিনি সাধারণ কোনো মানুষ নয়, মানুষ রূপে কলিহত জীবকে উদ্ধার করার লক্ষ্যেই জড়জগতে এসেছে। সাধারণ কোনো মানুষ নয়, জীব নয়, জীবের ঘটন হয়ে পৃথিবীতে এসেছে উদ্ধার করার লক্ষ্যে। আরো কবি কি বলেছে? আমি তোমাকেই দেখলাম চাইয়া, আরে তুমি খুদে খুদা রব্র সব তুমি একা। তোমাকেই দেখলাম চাইয়া, খুদে খুদা রব্র সব তুমি একা। যে আমি মিমের পর্দাটা উঠাইয়া, মিম নামক যে পর্দা, এই মিম নামক পর্দাটাকে উঠাইয়া আমি তোমাকেই দেখলাম চাইয়া, তুমি খুদে খুদা রব রহমান সব তুমি একা। যে এই হয়, এই সেই হয়, তার কি আমার জানাজা হয় নাকি? জানাজা হয়? সরাসরি মতে যেটুকু দেখাইছে ওইটুকু ওইখানে শুধু নিজেদের জন্যই দোয়া চাইছে, তার জন্য কোনো দোয়ার প্রয়োজন পড়ে নাই। বেশি বলা যাবেই না। আমি মিমের পর্দা উঠাইয়া তোমাকে দেখলাম চাইয়া, তুমিই তো খুদে খুদা রব রহমান সবই তুমি একা। ছোট আমার দয়াল নবীরে খুঁজে পায় না, রাত হলো গভীর, দেখে খেজুর বাগানে পাইচারি করতেছে। যাইয়া বলছিল, হুজুর আপনাকে একটা কথা বলার আছে। বলো। যে হুজুর আপনি কে? মাওলা আলী বলছিল, হুজুর আপনি কে? বলছিল, তুমি আমাকে চিনো না আলী? আমি তো তোমারই শ্বশুর, ফাতেমার বাবা, আব্দুল্লাহর বেটা, মামিনার পুত্র। কই এটা আমি জানি। আমি তো ফাতেমার বাবা। কই এটা আমার জানা। আমি তোমার শ্বশুর। কই এটাও আমি জানি প্রচুর।
আমি ইমাম হাসান আর হুসাইনের লানা, কই এটাও আমার আগে রিজালা। তারপরে আপনি কে? তখন বলছিল আলী, এই কথা উচ্চ স্বরে বলা যাবে না, তুমি আমার কাছে আসো। কোন মুর্শিদ তার যদি অতি প্রাণপ্রিয় কোন নিগুণ ভালোবাসার মানুষ থাকে, ভক্ত থাকে, শিষ্য ৫,০০০ থাকতে পারে, ভক্ত হয়ে আমার মিঞ্জু বাজানের ১,০০০ শিষ্য আছে, কিন্তু তাদের মধ্যে হয়তো বা ৫ জন হতে পারে তার আত্মার মানুষ, যাদের সাথে তার একটা বিনা তারের খবর লেনা দেনা আছে সবার সাথে। বলছিল আলী, এই কথা উচ্চ স্বরে বলা যাবে না, তুমি আমার কাছে আসো। যখন কাছে গেল, দুজনকে বললো আমার আরো কাছে আসো, আমাকে জড়াইয়া ধরো আলী, আমাকে জড়াইয়া ধরো। যখন জড়াইয়া ধরছিল, কানে কানে বলছিল আলী, আমার পা থেকে মাথা পর্যন্ত দেখা রাখো, আমারে দেখলে আর আল্লাহ দেখায় কোনো পাখি। গুরুকে দেখলে নবীকে দেখার বাকি থাকে না। তবে এই কথা সবার জন্য, সব জায়গার জন্য। নাইবে রাসূল আবার মিঞ্জু বাজানকে দেখলে আর বাকি থাকে না। এই লেনা দেনা, এই প্রেম, এই ভালোবাসা সবার সাথে হয় না। ওই পর্যন্ত পৌঁছাইতে গেলে আত্মার সুখ বিসর্জন দিতে হয়। ওই পর্যন্ত পৌঁছাইতে গেলে কোনো ভক্তের আত্মার সুখ বিসর্জন দিয়ে তারপর ওই পর্যন্ত পৌঁছাইতে হয়। তার কি জানাজা লাগে? তার কি জানাজা হয়েছে আসলেই? হ্যাঁ, আমরা যদি মারা যাই আমাদেরকে তো, হ্যাঁ, সে তো মারাই যায় না, সে তো পর্দা নিয়েছে। তাই যদি হইতো, আদম নবী আসছে, কলেমা নিয়ে আসছে, চলে গেছে। ঈসা আসছে, মুসা নিয়ে আসছে, কলেমা চলে গেছে। আর আমার নবী আসছিল যেই কলেমা এখনো চলতে আছে। তবে শরীয়ত মোতাবেক যতটুকু হয়েছে শুধু তার জন্য, নিজেদের জন্য শুধু দোয়া চাইছে, তার জন্য দোয়া করার মতো ক্ষমতা কারো। তবে এই সমস্ত কথা বলা যাবে না, কারণ এক শ্রেণীর দল আছে, ওরা নবীরে আখ্যা দিছে মাটির মানুষ। নবীর এত ভালোবাসার দরকার নাই তাদের কাছে, নবীর জন্য এত কান্নাকাটি করার দরকার নাই, নবীরে ভাইয়ের মতো দেখলেই হয়েছে। হ্যাঁ, নবী নূরের তৈরি না, ঈদে মিলাদুন নবী ওরা বিশ্বাস করে না, নবী গায়েব জানতো, এটা ওরা বিশ্বাস করে না। এই ধরনের কথা শুনেই এ কারণেই বলা ঠিক না। এই হচ্ছে বিষয়। হ্যাঁ, নবী যদি মারাই যাইতো তাহলে খাজা বাবা যায় সালাম দেয়, জবাব দেয়। হ্যাঁ, কথা হলো আমি এই পর্যন্ত এখানে রাখলাম। আর ধর্ম, নবী কোন ধর্মের? নবী হলো মুহাম্মদী ধর্মের। প্রত্যেক ধর্মেই ধর্ম অনুসারে নবী আছে, কারণ নবীর নূরেই 18,000 মাখলুকাত।
কথা আমি বাজান যাব জিগাইয়া, ওগোই আমার ভাবের গুষ্টাই বলিবেন দাঁড়াইয়া। বাবা একটা প্রশ্ন কি করব আমি? সময় পরিবেশ ওরকম আসতে করব? আমি একটা কথা শুনছি ভাইয়ের গানের মধ্যে, যে নুক্তা দিয়ে হয় মুক্তার সৃষ্টি। পোলার মতো পোলা যদি একটা হয়, একটাই বংশের নাম উজ্জ্বল করে। নুক্তা দিয়েই হয় মুক্তার সৃষ্টি বলছে। নুক্তা আবার আরেক জায়গায় 15টার কথা বলছে, আবার এক জায়গায় বললো 7টার কথা। তো আসলেই একটু জানতে চাই, এই যে নুক্তা দিয়েই যে মুক্তার সৃষ্টি হয়, কোন নুক্তায় কোন নুক্তাকে সৃষ্টি করে? হ্যাঁ, এইটাও নুক্তা ওইটাও নুক্তা, কোন নুক্তায় কোন নুক্তাকে সৃষ্টি করে? এই নুক্তার হাকিকত কি? নুক্তা আসলে নুক্তা বলতে আমরা কি বুঝি? এই যে নুক্তা আপনার দেহে কোথায় কোথায় এই নুক্তাগুলি অবস্থিত আছে, এই নুক্তাগুলি আর সাধন করা কায়দা কৌশল, সাধন ভজন কর্মতা অন্যদিকে গেলাম না, তত্ত্বের ভেতরেই রইলাম।